ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকাম নাহাওয়ান্দ রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। যারা আজকে পারফর্ম করবে: রহমতুল্লাহ আল মুজাহিদ, ওমর রাইয়ান ফারুকি, মোহাম্মদ উসমান গনি, হাসিব মাহমুদ। এই 4 জন আলো ছড়াবে আলোকিত এই মঞ্চ থেকে। তাদের তিলাওয়াতকে মূল্যায়ন করবেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক, হুফাজুল কোরআন ফাউন্ডেশন। ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক, হাফেজ প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ রফিকুল হক রাজু, ডিজিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মীর আক্তার হোসেন লিমিটেড, আমান সিম মিলস লিমিটেড 2। আপনাকে স্বাগত। জনাব সেলিমুল্লাহ সেলিম, ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন সেরাদের সেরা চ্যাম্পিয়ন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, তোমাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার তিলাওয়াত শুনব। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসবে রহমতুল্লাহ আল মুজাহিদ। চট্টগ্রামের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত। রহমতুল্লাহ আল মুজাহিদ, কেমন আছো তুমি? জি আছি আলহামদুলিল্লাহ। প্রস্তুতি কেমন তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো। সূরা আম্বিয়ার 77 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين. وداود وسليمان إذ يحكمان في الحرث إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم
وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين صدق الله العظيم তার এই তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, রহমতুল্লাহ আল মুজাহিদ, খুব সুন্দর তেলাওয়াত করেছো তুমি। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, ইলমে তাজবিদ কাকে বলে? যে জ্ঞান অর্জন করলে কোরআন মাজিদ শুদ্ধভাবে সুন্দরভাবে পাঠ করা যায় তাকে ইলমে তাজবিদ বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। ছোটবেলায় তোমার মতো বয়সে থাকতে আমি একটা তেলাওয়াত শুনতাম, ফিলিপিনের বিখ্যাত কারি বাসেত ইমাম। ওনার তেলাওয়াতের কিছুটা ফ্লেভার তোমার তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তোমাকে তার মতো বিখ্যাত কারি হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রহমতুল্লাহ আল মুজাহিদ আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবে এবং বিনয়ী থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে রাজশাহীর প্রতিযোগী ওমর রায়্যান ফারুকী। ওমর রায়্যান ফারুকীকে প্রশ্ন করবেন উস্তাজ হাফেজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ওমর রায়্যান ফারুকী, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তোমার। তোমাকে যে কোনো সূরা থেকে প্রশ্ন করা যাবে? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি সূরা আল আম্বিয়ার ৮৬ থেকে ৯০ পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا يدعون ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين صدق الله العظيم মাশাআল্লাহ রাজশাহীর বন্ধু উমর রাইয়ান ফারুকী অত্যন্ত মিষ্টি কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব প্রশ্নকারী ওস্তাজ কারি শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ওমর রাইয়ান সুললিত কণ্ঠে তিলাওয়াত করেছো। তোমার ওয়াকফ ইবতিদা সুন্দর ছিল, কিন্তু তুমি যে একটা ভুল করে ফেললে। তুমি অনেক ভালো তিলাওয়াত করো, তোমার সব কিছুই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু ভুল করে তুমি মনে হয় নাম্বারের দিক থেকে কিছুটা পিছিয়ে গেছো।
আল্লাহ পাক তোমাকে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমিন। আসতে চাই আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফেজ কারি নাজমুল হাসান আপনার কাছে। ওমর রাইয়ান ফারুকী, তেলাওয়াত সুন্দর ছিল। এই শেষ দিকে এসে এই ভুলটা করে এর পরপরই সে আরও দুইটা ভুল করে ফেলছে, তাজবিদের ভুল। যেমন জাহু এখানে একটু কম টানছে, তারপর আবার রগাবা ও রাহবা এখানে একটু গুন্না কম করেছে, মানে ঘাবড়ে গেছে। তো তোমাকে আমার তাজবিদের প্রশ্ন করতেছি, তাজবিদের মূল বিষয় কয়টি? ঠিক আছে, ওকে। আমরা বিজ্ঞ বিচারকদের মন্তব্য শুনেছি। আমরা জানি না তোমার ভাগ্যে আল্লাহ কী লিখে রেখেছেন। ফলাফল ঘোষণার সময় আমরা সেটি দেখতে পাবো। তুমি অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। বিরতির পরে বাকি দুইজন প্রতিযোগী নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে কুমিল্লার বন্ধু মোহাম্মদ ওসমান গনি। ওসমান গনিকে প্রশ্ন করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান গনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য সওয়াল হলো সূরাতুল বাকারার 285 এবং 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها
وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم আল্লাহু আকবার। চলুন প্রিয় দর্শক, শুরুতেই মন্তব্য শুনে আসি। প্রশ্নকারী উস্তাদের কাছে যাচ্ছি। মন্তব্য করছেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ওসমান গনি, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তোমার কাছে কেমন লেগেছে তোমার তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, তুমি অনেক বড় হও, তোমার এই সাহসকে পুঁজি করে তুমি অনেক দূর সামনে বাড়ো। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন আমিন। আসতে চাই সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ কারি নাজমুল হাসান আপনার কাছে। আমাদের এই ওসমান গনি আজকে যে পারফর্ম করলো তার তিলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করবেন? মাশাআল্লাহ, ও আসলে খুব চমৎকার তেলাওয়াত করেছে। বিশেষ করে ওর আওয়াজ, ও যতটুকু চায় ততটুকুই উঠাতে পারে। উপরে উঠে গিয়ে যে খেয়ে হারিয়ে ফেলে অনেকেই, সেটা হয়নি তার। তাজবিদের প্রশ্ন হচ্ছে জিমের মাখরাজ কোথায়? জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগে জিম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ওসমান গনি, খুব প্রশংসা শুনেছি তোমার ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। তাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি সূরা আম্বিয়া 105 থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। হাসিব মাহমুদ এর আগের পর্বে খুব সুন্দর তেলাওয়াত করেছিল, এই পর্বেও তেলাওয়াত ভালো হয়েছে, তবে মাঝে মধ্যে মনে হয়েছে যেন একটু দুর্বলতা কাজ করতেছে। আর তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইয়ার মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া উচ্চারিত হয়। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি। জানতে চাই যে আমাদের এই প্রতিযোগী আজকের যেখান থেকেই বলছেন সেখান থেকেই তারা তিলাওয়াত করছে, তাদের
এই যে যেখান থেকেই বলা সেখান থেকেই তিলাওয়াত করা, এটাকে কিভাবে দেখছেন? বিসমিল্লাহ মাশাআল্লাহ। হাসিব মাহমুদ, এই ধরনের খুদে স্কলারদেরকে আল্লাহ তাআলা ইস্তফা করে থাকেন, তাদেরকে নির্বাচন করে থাকেন অন্য অন্য সকল মানুষের উপরে। তো ইনশাআল্লাহ আমরা আশা করব এদের মাধ্যমে কোরআনের যে আন্তর্জাতিক রিসালাত সেটি ব্যাপকতা লাভ করবে, বিস্তৃতি লাভ করবে, গোটা বিশ্বব্যাপী তারা হবে কোরআনের ধারক এবং বাহক ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর রাখুক, নিরাপদে রাখুক, আর তাদের ভবিষ্যৎকে মসৃণ করে দিন, আলোকিত করে দিন। আল্লাহুম্মা আমিন। হাসিব মাহমুদ, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সেই ফলাফল ঘোষণার পূর্বেই চলুন আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে আমরা ঘুরে আসি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি ছোট্ট বন্ধু মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। তুমি যেখানেই যাও সবাই তোমাকে ঘিরে ধরে যে আমাদেরকে একটি নাশিদ শোনাও। আজকে তুমি আমাদেরকে কোন নাশিদটি শোনাবে? আমি একটি রমজানের গান পরিবেশন করব। প্লিজ তুমি স্টেজে চলে আসো। রোজার দিনের ওই ক্লান্তি শেষে যখনই আসি আহাই ইফতারি ক্ষণ, রাইয়ান থেকে যেন নেমে আসে সুখ, প্রাণে প্রাণে দোলা দেয় মধুর লগন। রোজার দিনের ওই ক্লান্তি শেষে বরকতময় কি যে সুখের আবেশ, ভেসে আসা মাগরিবে কোরআনের সুর, বেহেশত থেকে সে তাকওয়ার ঢেউ, নিমিষেই অবসাদ করে দেয় দূর। রোজাদারের লাগে রবের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে আজকের পর্বের সকল প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি। আসবে রহমতুল্লাহ আল মুজাহিদ, ওমর রাইয়ান ফারুকি, মোহাম্মদ উসমান গনি এবং সেই সাথে হাসিব মাহমুদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 17ই রমজান ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের প্রতিযোগীরা তাদের ফলাফলের জন্য অপেক্ষা করছে। আমরা তাদেরকে আরও একটু অপেক্ষায় রাখবো। এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের অতিথি প্যানেলে। অতিথি প্যানেলে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই আসতে চাই মোহাম্মদ রফিকুল হক রাজু। আপনার কাছে সাউতুল কোরআনের এই আয়োজন সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আমান সিমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা যাই, কোরআনের যে প্রোগ্রাম, আজকের যে তেলাওয়াত, আজকের যে পরিবেশ, এই পরিবেশ তো আমাদেরকে আখিরাতের কথাই স্মরণ করায় দেয়। রমজানের অল্প কিছু সময় বাকি আছে, দেখতে দেখতেই চলে যাবে ইনশাল্লাহ।
এই রমজানের মধ্যে যেন আমরা আমাদের গুনাহ খাতাকে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারি, ওই প্রচেষ্টাই সবার থাকবে। অনেক অনেক শুকরিয়া আপনাকে সুন্দর কথামালা উপহার দেওয়ার জন্য। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে জানতে চাই আপনার জনপ্রিয় প্রোগ্রাম পিএইচপি কোরআনের আলো, আপনার প্রোগ্রাম এবং সাউতুল কোরআন এই প্রোগ্রামের মধ্যে আপনি কোন পার্থক্যটুকু খুঁজে পান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সাউতুল কোরআনের যিনি পরিচালক আছেন এবং এই টিমে যারা আছেন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের যে এই অনুষ্ঠান, আমি যে পিএসপি কোরআনের আলোর প্রোগ্রামটা করে থাকি, সেখানে শুধুমাত্র যারা হাফেজ আছেন তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাই। তো সেই ক্ষেত্রে সেটা একটা ভিন্ন আয়োজন। আর আজকের যে আয়োজনটা, এখানে যারা আছেন তারা অনেকে আছেন হাফেজ, এবং সুরের যেই মানে মূর্ছনা, কিরাতের যেই আবহ, ওইটা থেকে ওইটার এক রকমের সম্মান, এটা আর এক রকমের সম্মান। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনার খিদমতগুলো কবুল করুন। আপনি ইসলামিক অনেকগুলো প্রোগ্রাম দর্শকদেরকে উপহার দিয়ে থাকেন। রব্বে করিম আপনার এই খিদমতগুলো কবুল করে নিন, আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম সেলিমুল্লাহ সেলিম, ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাইব, আমাদের এই খুদে কারীরা আপনাদের মতো অতিথিদের সামনে তিলাওয়াত করছে, বিজ্ঞ বিচারকদের সামনে তিলাওয়াত করছে, এই যে নির্ভয়ে তিলাওয়াত, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই অল্প বয়সে? সম্মানিত বিচারক মণ্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা এবং যাদের জন্য আজকের এই মহান আয়োজন, এই প্রতিযোগিতার সকল প্রতিযোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন নাজিলের এই মাসে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে এই ধরনের একটা গ্র্যান্ড আয়োজন সত্যি আমাকে মুগ্ধ করেছে এবং এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন, আমরা যেহেতু প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করি, সো অনেক ধরনের কম্পিটিশান, অনেক ধরনের রিয়েলিটি শোতে আমরা যাই, পার্টিসিপেট করি। তো এই ধরনের আয়োজন আসলে সমাজের জন্যে, জাতির জন্য এবং বর্তমান সময়ের জন্য খুবই বেশি প্রয়োজন। আমাদের এই কোরআনের পাখিরা তাদের আলোকবর্তিকা দিয়ে পৃথিবীকে আলোময় করবে, এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনের সঠিক অনুসরণ করে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছে গেছি, যেই সময় আমরা ফলাফল জানতে পাবো কে হচ্ছে আজকের ডে চ্যাম্পিয়ন এবং কে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমি শুরুতেই সেই বন্ধুর নাম ঘোষণা করতে চাই, শুরুতেই খুশির সংবাদটাই দিতে চাই। যেই বন্ধু আজকে ডে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ছোট্ট বন্ধু রহমতুল্লাহ আল মুজাহিদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি বারবারই আমাদের সামনে ওস্তাদদের সর্বোচ্চ নাম্বার তুমি ছিনিয়ে আনছো। এর পেছনে রহস্য কি? বেশি বেশি চর্চা করা হয়তো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভালো তেলাওয়াতের পরেও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু হাসিব মাহমুদ। হাসিব মাহমুদ, আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম যে তুমি পরবর্তী রাউন্ডে যাবে, কিন্তু আজকে কোন জায়গায় তোমার ভুল হয়েছে তোমার কি মনে হয়? জি না। তোমার কি মনে হচ্ছিল যে আমি যেই তেলাওয়াত করেছি সেটা নিয়ে আমি পরবর্তী রাউন্ডে যেতে পারবো, এটা মনে হচ্ছিল তোমার? একটু মনে হইতেছিল। একটু মনে হচ্ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অভিনন্দন। খুব ভয় পেয়েছিলে না? জি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু হাসিব মাহমুদ। আমরা বিদায় জানাচ্ছি আমাদের খুদে কারি ওমর রাইয়ান ফারুকিকে। ওমর রাইয়ান ফারুকি, আজকে তুমি একটু খেই হারিয়ে ফেলেছিলে। তোমার অন্য দিনের তিলাওয়াতের সাথে আজকের তিলাওয়াতের অনেকটাই অমিল ছিল। আমাদের ছোট্ট বন্ধু ওমর রাইয়ান ফারুকি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং আমরা অভিনন্দন জানাচ্ছি হাসিব মাহমুদ, উসমান গনি এবং রহমতুল্লাহ আল মুজাহিদকে
এই তিনজনকে নিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আমাদের রহমতুল্লাহ আল মুজাহিদ যে বন্ধু ডে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে সৌজন্য উপহার, এবং আমাদের যেই বন্ধু বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে সজীব গ্রুপ ও বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় হলো ইফতারের, সময় হলো আমাদের বিদায়ের। আজ এই পর্যন্তই। যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আছেন আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামীকালকের পর্বে ঠিক একই সময়ে জিটিভির পর্দায় দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।